গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের ক্লাস। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে যেখানে অ্যারিথমেটিক থাকে সেখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এবং সেই টাইম অ্যান্ড ডিস্টেন্সের ভেতরে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন প্রবলেম নিয়ে। ট্রেন সংক্রান্ত, ট্রেনের যে গতি সংক্রান্ত সেই টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে আছো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অলরেডি আমরা একটা ক্লাস দিয়ে দিয়েছি, সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। সেটা দেখলে তবে কিন্তু আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারবে। যদিও ট্রেন প্রবলেমের কনসেপ্টটা একটু আলাদা, কিন্তু বেসিক যে টাইমের ডিস্টেন্সের ফর্মুলা, অর্থাৎ আমাদের ডি ইজ ইকুয়াল টু এসটি, এটা কিন্তু সব জায়গায় মেনটেন হবে। এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কম ফর্মুলা মনে রেখে, মানে এই একটা ফর্মুলা মনে রেখে প্রায় পুরো অঙ্কটাকেই করে নেওয়া যাবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স তথা এই আমাদের ট্রেন প্রবলেমের অঙ্কগুলো সবগুলোই প্রায় করা যাবে। তো ট্রেন প্রবলেমের মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু হচ্ছে যে ট্রেনের গতির ক্ষেত্রে ধরে নাও দুটো ট্রেন আছে। একটা ট্রেনের নাম হচ্ছে এ ট্রেনটা লেংথ আছে এল, এবং আরেকটা ট্রেন আছে, এটা L1 নিলাম, আরেকটা ট্রেন আছে বি, এই ট্রেনটার লেংথ হচ্ছে L2। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে যদি এরা একটা গাছকে অতিক্রম করে, এটা একটা ধরে নাও গাছ আছে, সেই গাছটাকে অতিক্রম করে, তাহলে ইন্ডিভিজুয়ালি এ কতটা অতিক্রম করবে? তার নিজের দৈর্ঘ্য L1 অতিক্রম করবে, এবং বি ট্রেনটা কি অতিক্রম করবে? তার নিজের দৈর্ঘ্য L2 অতিক্রম করবে, আলাদা আলাদাভাবে কিন্তু প্রথম কেসে। এবারে যখন এরা পরস্পরকে অতিক্রম করবে তখন কি হবে? এদের টোটাল যোগফল L1 প্লাস L2 অতিক্রম করবে। এবারে এরা যদি একটা ব্রিজ, এল লেংথের ব্রিজকে অতিক্রম করে, তখন প্রথম ট্রেনটা L1 প্লাস এল অতিক্রম করবে, আর দ্বিতীয় ট্রেনটা L2 প্লাস এল অতিক্রম করবে। ঠিক আছে, এবারে ধরো দুটো ট্রেন, এদের স্পিড হচ্ছে ধরে নাও S1 আর এর হচ্ছে S2। এটা আগের দিনে আমি বলেছি, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতির ক্ষেত্রে এরা যদি একই দিকে যায় তাহলে কি হবে? ধরে নাও সাপোজ S1 গ্রেটার দেন S2, তাহলে কি হবে? S1 মাইনাস S2 হবে। ঠিক আছে, আর যদি এরা বিপরীত অভিমুখে যায়, S1 যাচ্ছে এই দিকে, S2 যাচ্ছে এই দিকে, তাহলে তখন তাদের আপেক্ষিক বেগের ক্ষেত্রে, এটা রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে, এটাও কিন্তু রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে এদের স্পিডগুলো পরস্পর যোগ হবে। বাস এই কনসেপ্টের উপরে আজকের আমাদের সেশনটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলো আমরা চলে যাই আজকের আমাদের অঙ্কে। প্রথম অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা ট্রেন 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, মিটার প্রতি সেকেন্ডে এর গতিবেগ কত? কালকেই বা আগের দিনের যে ক্লাস, সেই ক্লাসেই আমরা অলরেডি বলে দিয়েছি যে যদি কিলোমিটার পার আওয়ার থাকে এবং এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হয়? কিলোমিটার পার আওয়ারকে যে সংখ্যাটা রয়েছে, যেমন এখানে আছে 108, একে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু মিটার পার সেকেন্ড পেয়ে যাবে, মিটার প্রতি সেকেন্ড। তো এখানে দেখে নাও 6 হচ্ছে, তাই তো 6-18 হচ্ছে 108, তাহলে এটা 30 মিটার পার সেকেন্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম প্রশ্ন হয়ে গেল উত্তর। চলে আসছে সেকেন্ড কোশ্চেনে। 60 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন একটি খুঁটি 9 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটার গতি কত? তাহলে আগেই আমি বললাম, ট্রেনটার দৈর্ঘ্য যখন আমি বের করতে চাইবো, তখন 9 সেকেন্ডে যতটা অতিক্রম করবে
সেটাই কিন্তু তার দৈর্ঘ্য। কারণ খুঁটির ক্ষেত্রে এর এই যে ডিস্টেন্সটা এটাকে 0 ধরা হয়। ঠিক আছে, আমরা পুরো টাইম অ্যান্ড ডিস্টেন্সে সব জায়গায় খুঁটির ডিস্টেন্সটা 0 ধরবো। কিন্তু এটা যদি একটা বিস্তৃত বস্তু হয়, যেমন ধরে নাও একটা প্ল্যাটফর্ম হলো কিংবা একটা ট্রেন হলো, তখন কিন্তু এই যে প্লেসটা এর একটা নির্দিষ্ট লেন্থ থাকবে এবং এই লেন্থটাও অতিক্রম করতে হবে ট্রেনটাকে। ঠিক আছে, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান একটা ট্রেন 9 সেকেন্ডে কতটা অতিক্রম করে আমরা কিভাবে বের করতে পারবো? এটাকে আগে আমরা কনভার্ট করে নেব মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। মানে তুমি বলতে পারো যে 18 সেকেন্ডে অতিক্রম করছে ওপরে 300 মিটার। কোনটা? ট্রেনটা। তাহলে এখানে আমাদের 9 সেকেন্ডে বলেছে, তার মানে কি এখানে তুমি 9 করতে চাইছো, মানে এটাকে ভাগ করবে 2 দিয়ে, তার মানে উপরেরটাকেও ভাগ করতে হবে 2 দিয়ে, মানে উপরে তুমি পাচ্ছ 150 মিটার 9 সেকেন্ডে। তার মানে ট্রেনটি 9 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার, মানে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, খুব সহজ কোশ্চেন তোমাদের থাকবে, সেই কোশ্চেনগুলোকে এখানে কিন্তু দেওয়া হয়েছে। 120 মিটার লম্বা একটা ট্রেন একটা গাছ অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নিল, তাহলে ট্রেনটার গতিবেগ কত? কিন্তু এখানে দেখো কিলোমিটার আওয়ারে আছে, মানে 120 মিটার প্রতি 10 সেকেন্ডে অতিক্রম করছে, এটাই তো আছে। তার মানে কত হচ্ছে? 12 মিটার পার সেকেন্ড। এটাকে আমি কিলোমিটারে করতে গেলে কি করব? আগেরটাতে আমরা 5-এর 18 দিয়ে গুণ করেছিলাম, এখানে 18-র 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবারে দেখো এটা ক্যালকুলেশন করা একটু জটিল হবে, কিন্তু যদি আমরা এখানে 12 ইন্টু 36 করে দিই, মানে দ্বিগুণ করলাম, তাহলে নিচে আসবে কত? 10। এই 10টা কেন করলাম? এই হিসাবটা করতে সুবিধা। এবারে দেখো 12 12তে হয় 144, 144কে 3 দিয়ে গুণ করলে হয় 432 এবং নিচে আছে 10। এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে এসে গেছে। এইখানে পর্যন্ত ছিল, এখানে কিন্তু কিলোমিটার আওয়ার চলে এসছে, তাহলে কত হবে? 43.2। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, 240 মিটার লম্বা একটা ট্রেন একটা খুঁটি অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যাব। স্পিডটা কি? 240 মিটারে হচ্ছে 24 সেকেন্ডে, তার মানে 10 মিটার প্রতি সেকেন্ডে, তাই তো? 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে যে এটাকে তোমাকে কি বলছে? 10 মিটারটা অতিক্রম করতে সময় লাগছে 1 সেকেন্ড, এটাই বলতে চাইছে। এবারে কি বলছে? 650 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করা বা কোনো বিস্তৃত বস্তুকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং সেই বিস্তৃত বস্তুটার টোটাল দৈর্ঘ্যটা, মানে এখানে 240 প্লাস 650, এই টোটাল মিটারটা যেতে কত সময় লাগছে, এটা মানে হচ্ছে তোমার 890 মিটার। তার মানে এর কত গুণ হয়েছে? 89 গুণ হয়েছে। তাহলে এখানেও 89 গুণ হচ্ছে, তার মানে 89 সেকেন্ড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। 360 মিটার লম্বা একটা ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাহলে 140 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে এটা কত সময় নেবে? তাহলে দেখো এখানে ট্রেনটার গতিবেগ আছে 45 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 45 গুণিত 5-এর 18 গুণ করলে আমরা কি পেয়ে যাব? এটা দেখো তোমার আসছে 225 মিটার যেতে সময় নিচ্ছে 18 সেকেন্ড। 3 দিয়ে এটা হচ্ছে 3 না, এটাকে আমরা 6 দিয়ে ভাগ করব, এটা 9 দিয়ে ভাগ করা যাবে ডাইরেক্ট। 9 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 2, এটা 9 দিয়ে হচ্ছে 25 মিটার প্রতি 2 সেকেন্ডে, তাই তো? তাহলে 25 মিটার যেতে সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে এখানে আমাদের টোটাল
ট্রেনের লম্বাটা হচ্ছে 360 আর সেতুর লম্বাটা হচ্ছে 140, মানে হচ্ছে 500 মিটার। তার মানে কত গুণ? 20 গুণ হচ্ছে, তাহলে এটারও হবে 20 গুণ। একই আগের অঙ্কটার মতোই 40 সেকেন্ড হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি এইভাবে তোমরা অঙ্ক করনি। এই অঙ্কগুলো অনেক জটিল মনে হয়েছে, কিন্তু দেখো 2 লাইন 1 লাইনের অঙ্ক, এগুলো এমন কিছু অঙ্ক নেই। প্রত্যেকটা অঙ্ক তোমরা যদি একবার বুঝে যাও করতে পারবে। এখন যদি তোমরা এই ক্লাসটাতে ঠিক মতো বুঝতে পারছো না, কারণ এটা আমাদের স্পেসিফিক এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, শুধুমাত্র তোমাদেরকে একবার ঝালিয়ে নেওয়ার জন্য ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো তাহলে তোমরা কিন্তু আমাদের ট্রেনের একটা বিশেষ চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে, 3000+ ওটাতে ভিউ রয়েছে। তো এই ক্লাসটা তোমরা দেখে নিতে পারবে। এটাতে তোমরা একেবারে অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে, মানে ট্রেনের গতি এইসব বিষয়গুলো অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো হয়েছে। তোমরা সেখান থেকে অনায়াসে জিনিসটাকে অনুধাবন করতে পারবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। একটি ট্রেন 36 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম এবং 20 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে ট্রেনটার গতিবেগ 54 কিলোমিটার/আওয়ার হলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত? বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের 54 যেটা রয়েছে সেটাকে আমরা কি করব, আগে 5 এর 18, এটা প্রথম কাজ আমাদের। তাহলে এটা হচ্ছে 15 মিটার প্রতি 1 সেকেন্ডে। এই হচ্ছে বিষয়বস্তু। এবারে দেখো কি হচ্ছে, 20 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার নিজের দৈর্ঘ্যটা আমরা বার করতে 20 দিয়ে গুণ করে নেব। তাহলে আসছে 300 মিটার অতিক্রম করতে সময় লাগছে 20 সেকেন্ড। তার মানে ওই যে ট্রেনটা রয়েছে তার নিজের দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে 300 মিটার। ওকে, আবার দেখো এই 15/1 সেকেন্ড থেকে আমরা বলছি 36 সেকেন্ডে কতটা অতিক্রম করছে। তাহলে 36 দিয়ে গুণ করলে তুমি পাবে 540 মিটার 36 সেকেন্ডে অতিক্রম করবে। ঠিক আছে, এখন আমাদের এখানে কিন্তু অতিক্রম করাগুলোকে আমরা লক্ষ্য করব। দেখো ভালো করে লক্ষ্য করে, অতিক্রম করা এটা হচ্ছে 540টা হচ্ছে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা এবং তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর এটা হচ্ছে একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এদের যেটা মানে ব্যবধান সেটাই হচ্ছে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 240। ঠিক আছে, এই দুটোর ব্যবধানটা হচ্ছে 240। তাহলে 240 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনের। 800 মিটার লম্বা একটা ট্রেন 78 কিলোমিটার বেগে চলছে। এটা 1 মিনিট একটা টানেলকে অতিক্রম করছে। তাহলে 78 কিলোমিটার/আওয়ার, একে সবসময় 78 × 5/18 করে তুমি কি করবে, মিটার/সেকেন্ডে করে নেবে। তাহলে মিটার/সেকেন্ডে যখন তুমি কাটাকুটি করবে তখন আসবে, এটা হচ্ছে 39 আর এটা হচ্ছে 9, এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 3, মানে 65 মিটার যেতে সময় লাগছে 3 সেকেন্ড। ঠিক আছে, 3 সেকেন্ড। তাহলে আমরা যদি এটা 20 দিয়ে গুণ করি তাহলে ওপরে কি পাচ্ছি, 1300 মিটার যেতে সময় লাগছে 1 মিনিট। তাহলে 1300 মিটার মানে কি, ট্রেনের দৈর্ঘ্য 800 মিটার এবং টানেলের 500 মিটার। টানেলের দৈর্ঘ্যটা হচ্ছে 500 মিটার। দেখো 2-3 লাইন লিখে কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ক করতে পারছি। তোমরাও এটাকে যদি রপ্ত করতে পারো খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। এমনিতেই তোমাদের পরীক্ষাতে 2-1টা কোশ্চেন আসতে পারে, তো সেগুলোকে কিন্তু এই যে কোশ্চেনগুলো আমি 20টার মতো অঙ্ক করেছি এখানে, এই 20টার ভেতরে মানে 20টা অঙ্ক তোমাদের জন্য ওয়েল এনাফ। মোটামুটি সমস্ত কিছু কভার করা রয়েছে এই 20টা অঙ্কের ভেতরে, ট্রেন থেকে যা আসতে পারে। চলে আসছে নেক্সট কোশ্চেনে। দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 150 আর 180, তারা বিপরীত অভিমুখে এত এত বেগে চলে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে। এখন একে অপরকে অতিক্রম করা মানে হচ্ছে কি, তারা বিপরীত দিক থেকে যেহেতু রয়েছে তাহলে এখানে আপেক্ষিক গতিবেগটা কি হবে,
না এদের টোটাল যোগফল, মানে 50 প্লাস 58 মানে হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার বেগে মনে হবে। তার মানে কি ভাবতে পারো যে একটা ট্রেন মনে করবে আমার জিরো, ওই ট্রেনটা 108 কিলোমিটার বেগে আসছে, অন্যদিকে এই ট্রেনটা মনে করবে আমি স্থির এবং এই ট্রেনটা 108 কিলোমিটার বেগে অতিক্রম করছে। তাহলে তারা একে অপরকে অতিক্রম করার সময় মানে কি, এই ট্রেনটা মনে করবে এটা অতিক্রম করে চলে গেল, এই ট্রেনটা মনে করবে এই ট্রেনটা তাকে অতিক্রম করে চলে গেল। এটাই কিন্তু আপেক্ষিক তাপের মূল মানে ফিলিংস। এটা যখন তুমি ফিজিক্যালি ভাববে তখন কিন্তু এইভাবে হয়। তোমরা যখন বাসে বা গাড়িতে যাও তখন মনে হয় উল্টো দিক থেকে আসা গাড়িগুলো, তোমরা যদি গাড়িটার দিকে জাস্ট লক্ষ্য রাখো তাহলে মনে করবে যে আমি স্থির আছি, ওই গাড়িটা অপোজিট থেকে খুব দ্রুত আমাকে ক্রস করে গেল, ঠিক এরকম। তাহলে এটাকে আমরা 108কে 5-18 দিয়ে যখন ভাগ করব তখন হচ্ছে 6-18তে হচ্ছে, তাই তো, মানে 30 মিটার প্রতি সেকেন্ড, 30 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে। তাহলে এখানে টোটাল কত হচ্ছে আমাকে 330। এখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যগুলো বিপরীত দিক থেকে আসুক কিংবা একই দিক থেকে আসুক, ট্রেনের দৈর্ঘ্য কিন্তু প্রত্যেককে অতিক্রম করতে হবে। যেমন ধরে নাও একটা ট্রেন এইটা, আরেকটা ট্রেন হচ্ছে এইটা, এটা অতিক্রম করা মানে কি, এর প্রথম প্রান্ত থেকে শুরু করে এর মানে এই ট্রেনটা যখন অতিক্রম করবে, ধরে নাও এই যে আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি, ধরে নাও এটা এ ট্রেন, এটা ধরে নাও বি ট্রেন, ঠিক আছে। তাহলে আমি ধরে নাও আচ্ছা, এটা আমার এখানে বোঝাতে অসুবিধা হচ্ছে, এই জায়গায় আমি বোঝাচ্ছি। দেখো এইখানে এটা হচ্ছে এ ট্রেন, এটা হচ্ছে বি ট্রেন, এটা এ। আচ্ছা, কালার দিয়ে আমি দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক সেকেন্ড, তো আলাদা কালারের ট্রেন আমি দেখাচ্ছি, রেড, ঠিক আছে। তাহলে দেখানো যাচ্ছে না, হয়ে গেছে। দেখো এই ট্রেনটা অতিক্রম করার মানেটা কি, এর প্রথম প্রান্তটা শুরু করে, এটা ধরো প্রথম প্রান্ত, এই জায়গাটা প্রথম প্রান্ত, এখান থেকে শুরু করে এই ট্রেনটা শেষ করে এতটা অতিক্রম করলো, তার মানে তার টোটাল দৈর্ঘ্যটা অতিক্রম করলো। তার মানে কি, দুটো ট্রেনের দৈর্ঘ্য আসছে, এটা বিপরীত দিক থেকে যাওয়ার সময়। আবার ধরো একই দিকে যাচ্ছে, এই ট্রেনটা ওই দিকে যাচ্ছে, এটাও যাচ্ছে, তার মানে কি এই ট্রেনটাকে ওভারটেক করা মানে কি, এর এই যে প্রথম প্রান্তটা দেখতে পাচ্ছ, কোন জায়গাটা, এই জায়গাটা, এই প্রথম প্রান্তটার থেকে শুরু করে এই প্রান্তটা টোটাল অতিক্রম করে গেল, এই দুটো প্রায় সমান মানে এসে গেছে। এরপরে এর শেষ প্রান্তটা যখন এই ট্রেনটাকে, ব্লু কালারের ট্রেনটাকে ছেড়ে যাবে, তখন কিন্তু এটাকে আমরা অতিক্রম করা বলবো, ঠিক আছে। তাহলে এটা আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিলাম যে কিভাবে অতিক্রম করাটাকে বলছে। এবারে দেখো, এখানে আমার অতিক্রম করতে হবে এই দুটোর যোগফল, মানে 330। তাহলে 330 করতে একে 11 দিয়ে গুণ করতে হবে এবং একেও 11 দিয়ে গুণ করতে হবে। এখানে কত আছে, 1 আছে, তার মানে 11 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? চলে আসছি পরের অঙ্কে। 100 মিটার দীর্ঘ একটা ট্রেন বিপরীত অভিমুখে 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটা এক ব্যক্তিকে 6 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটার গতিবেগ কত? ধরে নিলাম ট্রেনটার গতিবেগ হচ্ছে এস। তাহলে যেহেতু বিপরীত দিক থেকে অতিক্রম করছে, তার মানে হচ্ছে এদের আপেক্ষিক বেগটা কত হবে, এইটা হবে এস প্লাস 5, এত কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবারে আমাকে এস প্লাস 5
একে আমি মিটার পার সেকেন্ডে করব, মানে 5/18 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, তাহলে 6 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে কি এখানে s প্লাস 5। ঠিক আছে, আচ্ছা এসটা তোমাদের বুঝতে যদি অসুবিধা হচ্ছে, এটাকে আমি x ধরে নিচ্ছি, প্রত্যেকটা জায়গায় x ধরে নাও, x ধরে নিচ্ছি। তাহলে x এটা হচ্ছে 18 সেকেন্ডে, এটা ইন্টু 5, তাই তো? তাহলে 6 সেকেন্ডে কত হবে? ভাগ 3। এইটা কি হলো? এইটা হচ্ছে 6 সেকেন্ডে যতটা অতিক্রম করছে কে? ট্রেনটা। তাহলে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, সমান হচ্ছে 100 মিটার। তাহলে এখানে হচ্ছে 5x প্লাস 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে 5x সমান 275। তাহলে x সমান হচ্ছে তোমার 5 5 এ 25, 2 5 5 5 এ 25, মানে 55 কিলোমিটার পার আওয়ার। চলে আসছি পরের কোশ্চেনে। একই দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনে বিপরীত অভিমুখে যথাক্রমে এত এবং এত কিলোমিটার বেগে চলছে। তাহলে বিপরীত অভিমুখে চলা মানে তাদের আপেক্ষিক বেগের যোগফল, তার মানে হচ্ছে 2, এটা হচ্ছে 82, তাই তো? 6 6 12 2 4 3 7 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 82কে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি, তাহলে এটা হচ্ছে কত? 10, এটা হচ্ছে 410 মিটার যাচ্ছে 18 সেকেন্ডে। কিন্তু এখানে একে অপরকে অতিক্রম করার সময় বলা আছে 36, মানে এটা দিয়ে 2কে গুণ করি, এটাও তাহলে 2 গুণ করি, তাহলে 820 মিটার যাবে 36 সেকেন্ডে। 36 সেকেন্ডে যাবে 820 মিটার। তাহলে এই 820 মিটার মানে কি? দুটো ট্রেনেরই দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে বলা আছে একই দৈর্ঘ্যের ট্রেন, তাহলে 820 বা একই দৈর্ঘ্যের ট্রেন মানে দুটো, তাহলে এখানে হবে 410 প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনে কি বলেছে? দুটি ট্রেন একই অভিমুখে এত এবং এত কিলোমিটার বেগে চলছে। দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে, আচ্ছা এখানে দেখে নাও একই অভিমুখে চলছে, তাহলে একই অভিমুখে যখন চলে তখন কি হয়? আপেক্ষিক গতিবেগটা 60 মাইনাস 40 মানে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে দ্রুতগামী ট্রেনটি ধীর গতির ট্রেনে বসে থাকা এক যাত্রীকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে এখানে আমরা আবার 5/18 করে দেখতে পাবো 100 মিটার যেতে সময় লাগছে 18 সেকেন্ড, এবং এটা কিন্তু 18 সেকেন্ডে সময় নিচ্ছে ওই ট্রেনের যাত্রীকে। তার মানে বিষয়টা হচ্ছে কি, এখানে যে দুটো ট্রেন আছে সেই দুটো ট্রেনের দৈর্ঘ্যের কিন্তু কোনো বিষয় নেই। এইখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে কোনো ট্রেনের যে কোনো পজিশনে ধরে নাও এইটা একটা ব্যক্তি আছে। তাহলে এই ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? এই ট্রেনটার ক্ষেত্রে এটা ধরো রেড কালারটা হচ্ছে দ্রুতগামী ট্রেন, তাহলে এই যে দ্রুতগামী ট্রেনটার এই রেড কালারের লোকটাকে অতিক্রম করার মানে কি? মানেই হচ্ছে যেটা আমাদের যে কোনো ব্যক্তিকে অতিক্রম করার নিয়ম, মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 18 সেকেন্ড লাগছে এই ধীরগতির ট্রেনের যাত্রীকে অতিক্রম করতে। তার মানে কি? এই যে রেড কালারের যে ট্রেনটা, এটাকে আমি ট্রেন বলছি, রেড কালারের ট্রেন, তার যেটা মানে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 100 মিটার। সেটাই কিন্তু আমাকে জানতে চেয়েছে, দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে 100 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। 63 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান 500 মিটার দীর্ঘ একটি ট্রেন একই অভিমুখে 3 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতে থাকা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তার মানে কি আপেক্ষিক বেগটা একই দিকে গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, মানে 60 ইন্টু 5/18 মানে 300 মিটার বাই 18 সেকেন্ডে। 18 সেকেন্ডে যতটা অতিক্রম করছে। তাহলে এখানে দেখো
18 সেকেন্ডে অতিক্রম করছে, এখানে কিন্তু ব্যক্তিকে অতিক্রম করছে, এবং এটা সময়টা কত লেগেছে সেটা বার করতে বলছে। ট্রেনের দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে। তো এখানে আমরা দেখছি যে একে যদি আমরা 500 করতে হয় তাহলে আমাদেরকে গুণ করতে হবে 5-এর 3 দিয়ে। তার মানে এখানেও এটাকে 5-এর 3 দিয়ে গুণ করতে হবে। তো যখনই তুমি গুণ করবে তখনই তুমি পাবে, এটা কত পাবে, 30 পাবে। তার মানে 30 সেকেন্ড সময় লাগছে, 30 সেকেন্ড সময় লাগছে এক ব্যক্তিকে অতিক্রম করতে, 30 সেকেন্ড সময় লাগছে। বোঝা গেল? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 140 মিটার এবং 160 মিটার লম্বা দুটি ট্রেন একই অভিমুখে যথাক্রমে এত এবং এত বেগে চলছে। একই অভিমুখে গেলে কি হয়, আপেক্ষিক গতিবেগগুলো বিয়োগ হয়ে যায়, মানে 60 - 40 সমান হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে একে যদি আমরা 5-এর 18 করি তাহলে কি পাবো, 100 মিটার প্রতি 18 সেকেন্ডে। 18 সেকেন্ডে অতিক্রম করছে 100 মিটার। কিন্তু এখানে ট্রেন দুটোর যে টোটাল দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 300, তার মানে 3 গুণ, তাহলে এটারও 3 গুণ হবে, মানে 54 সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে, 14 নম্বর কোশ্চেন। একটা ট্রেন 800 মিটার এবং 400 মিটার দীর্ঘ দুটি সেতু 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম টি, তাহলে 800 প্লাস টি বাই 100 সেকেন্ড, এটাই কিন্তু গতিবেগ হয়ে গেল। এবারে কি পেলাম আমরা, এটা অতিক্রম করার গতিবেগ মানে ট্রেনটার গতিবেগ পেলাম। এবারে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 400 তার নিজের দৈর্ঘ্য বাই 60, কাটাকুটি করো 5 3, তাহলে এখান থেকে পাচ্ছি 2400 3t ইজ ইকুয়াল টু 2005t, বিয়োগ করলাম 2t 400, t ইজ ইকুয়াল টু 200, 200 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু করতে আমাদের হার্ডলি 10 থেকে 15 সেকেন্ড সময় লাগছে, তাই না? তাহলে একটা ট্রেন, একটা খুঁটি 15 সেকেন্ডে এবং 100 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম। এখানে দেখো খুঁটির দৈর্ঘ্য আমরা 0 ধরবো, ট্রেনটার দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে t প্লাস 0 বাই 15, তাহলে t প্লাস 100 বাই 25, তাহলে কাটাকুটি করছি 3 5, মানে 5t ইজ ইকুয়াল টু 3t প্লাস 300, তার মানে 2t হচ্ছে 300, t হচ্ছে 150 মিটার। 150 মিটার কোথায় রয়েছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 16 নাম্বার কোশ্চেন। একটি ট্রেন 162 মিটার দীর্ঘ একটা স্টেশন অতিক্রম করতে 18 সেকেন্ড এবং 120 মিটার দীর্ঘ অন্য একটা স্টেশন অতিক্রম করতে একই রকমের অঙ্ক। ট্রেনটার দৈর্ঘ্য বলেছে টি প্লাস 162 বাই 18 সমান হচ্ছে টি প্লাস 120 বাই 15। ঠিক আছে, কাটাকুটি করো 6 আর 5 করো, তাহলে 5t প্লাস এটা হবে 810, এটা হবে t প্লাস 60 প্লাস 720, তার মানে t সমান হবে 90 মিটার। ক্যালকুলেশন করলে এগুলো পেয়ে যাবে, খুব সহজ সহজ রয়েছে। ঠিক আছে, এবারে কি বলেছে, একটা ট্রেন আলিগড় ও দিল্লি থেকে যথাক্রমে 16 কিলোমিটার পার আওয়ার এবং 21 কিলোমিটার পার আওয়ার বেগে একে অপরের দিকে রওনা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। একটা যাচ্ছে আলিগড় থেকে দিল্লির দিকে, ওকে। তাহলে প্রথম ট্রেনটা হচ্ছে, এর হচ্ছে বেগ 16 কিলোমিটার পার আওয়ার, এর বেগ হচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার। এখন ট্রেন দুটো আচ্ছা, এবারে কি বলেছে, এই ট্রেন দুটো সাক্ষাৎ হয় এক জায়গায়, ধরে নাও এখানে সাক্ষাৎ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে একটা ট্রেন মানে যে ট্রেনটার গতিবেগ বেশি ছিল সেই ট্রেনটি অপর ট্রেনটি থেকে 60 কিলোমিটার দূরত্ব বেশি এসছে। ঠিক আছে, তো এটার একটা আমরা কিন্তু অঙ্ক কালকে কনসেপ্টে করে দিয়েছি, মানে আগের ক্লাসটা আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে ফার্স্ট পার্ট, সেখানে এটার কনসেপ্টের মানে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। তোমরা সেই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে কোরিলেট করতে পারবে এই কোশ্চেনটা। আজকে আমি এর জাস্ট একটা শর্ট টেকনিক মনে করে দিতে চাইছি তোমাদেরকে। সেটা হচ্ছে কি, দুটো স্পিড দেওয়া আছে,
এটা এক্স এবং ওয়াই ধরে নাও দুটো ট্রেনের স্পিড, এবং যেটা স্টেশন দুটোর ডিস্টেন্স সেটা হচ্ছে ডি, আর তারা একে অপরের থেকে যতটা বেশি কম গেছে সেটা স্মল ডি। তাহলে আমরা এইভাবে ফর্মুলাইজ করতে পারি ডি বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু স্মল ডি বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের ক্যাপিটাল ডি এর দরকার, তাহলে স্মল ডি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দাও, উত্তর তোমার হাতের মুঠোতে চলে আসবে। 60 ইন্টু ওপরের দুটোতে কত হচ্ছে 37, নিচেরটাতে কত হচ্ছে 5, কাটাকুটি করো 12, 37কে 12 দিয়ে 7 দুগুণে একটা 4 যেখানে রয়েছে দেখো এটাতেই রয়েছে একমাত্র, তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। এটা আমরা কিন্তু শর্ট ফর্মুলা দিয়ে করলাম, যদিও আমরা ফর্মুলার পক্ষপাতী নই বা ফর্মুলা ইউজ করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে ফর্মুলা মনে রাখলে কিন্তু অনেক সহজে অঙ্কটা করতে পারবে। জাস্ট এটা মনে রাখবে, যেখানে ডি ক্যাপিটাল সেখানে হচ্ছে মানে বেশি ডিস্টেন্সটার ক্ষেত্রে বেশি মানে এক্স প্লাস ওয়াই, আর স্মল ডিস্টেন্স কমের জন্য এক্স মাইনাস ওয়াই। ব্যাস, এটার পরে এক্স ওয়াই মানে হচ্ছে তোমার গতিবেগগুলো, সেই গতিবেগগুলো বসিয়ে দাও, উত্তরটা তোমার চলে আসবে 444 আছে, তাই না? চলে আসছি নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের আজকে ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে। দেখো এখানে কি বলেছে, দুটো স্টেশন আছে এ এবং বি, এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। খুব ভালো কথা। এবারে একটা ট্রেন 7টার সময় এ থেকে ছাড়ছে, বেগ কত ছিল, এটা কিন্তু 7টা AM, তখন ছাড়ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে। আরেকটা ট্রেন 9টার সময় ছাড়ছে, 8টার সময় ছাড়ছে বি থেকে, তখন তার স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, তাহলে ট্রেন এর দিকে রওনা দেয়, তাহলে তারা কখন মিলিত হবে? দেখো মিলিত হওয়া মানে হচ্ছে তাদের ভেতর একটা কিন্তু আপেক্ষিক বেগ কাজ করছে, এবং আপেক্ষিক বেগের ক্ষেত্রে একটা এবং মানে অদ্বিতীয় সূত্র বা শর্ত হচ্ছে, সূত্র বলবো না শর্ত, সেটা হচ্ছে কি যে দুটো ট্রেনকে কিন্তু একই টাইমে স্টার্ট হতে হবে, কিন্তু এখানে আছে 7টা, এখানে আছে 8টা AM, তাহলে কি করতে হবে, হয় একে এগিয়ে দিতে হবে, মানে কম ডিস্টেন্স দেখিয়ে করতে হবে। সেটা কিভাবে করব? তো এটা করার জন্য আমরা কি করব, ধরে নাও 7টাতেই দুটো ট্রেন শুরু হয়েছে, এটা আছে 8টা, তার মানে কি এর আগের কোনো একটা স্টেশন সি থেকে এ এসেছে, ধরে নাও এইখানে এটা লোকোসেটে ছিল, সাপোজ ধরে নাও, তার মানে কি এই ট্রেনটা 25 কিলোমিটার 1 ঘন্টাতে, যেহেতু 1 ঘন্টা ডিফারেন্স, মানে 7টাতে যদি স্টার্ট করে তাহলে এখানে যদি 7টায় আসে তাহলে এটা 25 কিলোমিটার অতিরিক্ত আসবে, তাহলে এটা হচ্ছে 25 কিলোমিটার। মানে এখন এ থেকে এই যে সি এর ডিস্টেন্সটা সেটা কত হলো, 110 প্লাস তোমার 25 মানে হচ্ছে 135 কিলোমিটার। এই 135 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করেছে। ঠিক আছে, তাহলে তারা কখন মিলিত হবে? তাহলে তারা কখন মিলিত হবে মানে কি, এই কিলোমিটারে আমরা জানি ডি ইজ ইকুয়াল টু এস টি, এখন কখন মিলিত হবে মানে এই টাইমটা আমাদেরকে বের করতে বলেছে, তাহলে মিলিত হওয়ার টাইম টি ইজ ইকুয়াল টু এস, সরি ডি বাই এস নয়, ডি বাই এস। তাহলে এখানে ডিস্টেন্সটা কত, 135, এবার কিন্তু তোমাকে ধরতে হবে, এটাকে ধরো 135, আর যেহেতু তারা বিপরীত দিকে নিজেদের দিকে আসছে তার মানে এটা হচ্ছে 45, তাহলে কাটাকুটি করো, এটা আসছে 3, মানে 3 আওয়ার্স। তার মানে 3 আওয়ার্স মানে কি, এই যে 7টা এর পরে 3 আওয়ার্স পরে এরা এক জায়গায়, কোনো একটা জায়গায়, আমরা জানি না সেই জায়গাটা, সেখানে মিলিত হবে, মিটিং পয়েন্টটা। ঠিক আছে, তার মানে 7টা থেকে 3 ঘন্টা মানে হচ্ছে 10টা। এবারে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে কি বললাম যে ডিস্টেন্সটাকে বাড়িয়ে দাও এবং কমিয়ে দাও,
এখানে কমিয়ে দেওয়া মানে দেখো এখানে ডিস্টেন্সটা বেড়ে গেছে। আমরা যদি 8টা ধরতাম তাহলে কি করতাম, এই ট্রেনটা 7টাতে এখানে না ছেড়ে আমরা দেখাতাম যে এইখানে ছেড়েছে, ঠিক আছে। তাহলে তখন তোমার কত হতো, একই হিসাবে আসতো, এখানে 20 কিলোমিটার কম হতো, মানে 90 কিলোমিটার হতো, এবং আপেক্ষিক গতিবেগটা কত হতো, তখন 45-এই থাকতো, মানে 2 ঘন্টা হতো। তার মানে 2 ঘন্টা মানে কি, যেহেতু 8টাতে ছেড়ে 2 ঘন্টা মানেও কিন্তু সেই 10টায় আসতো। বুঝতে পারলে আশা করি বিষয়টা। আমরা কিন্তু এইভাবে উইদাউট ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলোকে করি, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এইখানে একটু কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, এটা অনেক দীর্ঘ ক্যালকুলেশন রয়েছে, কিন্তু তোমাদের যেহেতু সময় সীমিত এবং তোমাদের অনেকগুলো বিষয়কে মনে রাখতে হচ্ছে, তাই এখানে আমি একটু ফর্মুলা তোমাদেরকে ইউজ করতে বা এখানে ফর্মুলার মাধ্যমে এটাকে মনে রাখতে বলবো। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে দেখো, বিপরীত দিকে চালিত দুটি ট্রেনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, মানে দুটো ট্রেন দুদিক থেকে আসছে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে অতিক্রম করতে এই ট্রেনটার এবং এই বি ট্রেনটার যথাক্রমে 27 সেকেন্ড আর 17 সেকেন্ড, মানে এর ক্ষেত্রে হচ্ছে T1 সমান 27 সেকেন্ড আর এর T2 হচ্ছে 17 সেকেন্ড সময় লাগছে। এবারে এরা যখন একে অপরকে অতিক্রম করছে, মানে এ ট্রেন এবং বি ট্রেন, তখন সেই সময়টা হচ্ছে তোমার 23 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই ফর্মুলা ঠিক বলবো না, এটা আমরা এলিগেশন মেথডের মাধ্যমে এটাকে আমরা মনে রাখবো। কিরকম হবে না, এখানে হচ্ছে এই দুটোর ডিফারেন্সটা নাও, এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে 4, এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে 4 হচ্ছে, আর এই দুটোর ডিফারেন্সটা কত হচ্ছে হচ্ছে 6। তাহলে 6:4 মানে হচ্ছে 3:2, তার মানে এদের গতিবেগের অনুপাত হচ্ছে 3:2। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে তোমরা ফর্মুলাতেও করতে পারো, এটা একটা মেথড হতে পারে। আর অন্য মেথড তোমরা এভাবেও মনে রাখতে পারো। এই এলিগেশন সম্পর্কেও আমাদের কিন্তু স্পেশাল ক্লাস রয়েছে এলিগেশন সম্পর্কে, পারলে আমি ওপরে আই বাটনে এটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই এলিগেশনটা দেখে নেবে। এলিগেশন মেথড খুব ইম্পর্টেন্ট একটা মেথড। তো এখানে আমরা আরেকটা করতে পারি মেথড 1-এ, মেথড 2-তে, সেটা হচ্ছে v1/v2 সমান t-t2 বাই t-t1। এখানে বসিয়ে দাও, ওই একই রকম ভাবে 23 - 17 বাই 27 - 23 মানে 6/4 মানে 3/2 উত্তর চলে আসবে, ঠিক আছে। এবারে আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন বাট নট লিস্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তাদের গতিবেগের অনুপাত দেওয়া আছে, তাহলে একটা খুঁটিকে অতিক্রম করতে তাদের নেওয়া সময়ের অনুপাত কত। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই খুব কিন্তু মন দিয়ে দেখবে। দেখো তোমরা জানো টাইম ইজ ইকুয়াল টু মানে ডিস্টেন্স, এখানে যেহেতু ট্রেনের দৈর্ঘ্য আছে তাহলে এটা আমরা লেংথ 1 ধরবো, এটাকে আমরা লেংথ ধরবো বাই স্পিড ধরবো। দেখো এল ইজ ইকুয়াল টু এস টি, মানে ডি ইজ ইকুয়াল টু এস টি এসছে। এবারে যেহেতু এখানে দুটো ট্রেন ইনভলভ আছে, তার মানে এখানে T1 করব, এটা L1 এটা S1, আর নিচে যেহেতু T2 আছে তাহলে এখানে লিখবো L2 S2, ঠিক আছে। তাহলে এটাকে যখন আমরা সাজাবো তখন পাবো L1/L2 ইন্টু S2 বাই S1। তাহলে L1 L2টা দেওয়া আছে, দুটোর অনুপাত 5/3 আর এটার অনুপাতটা 5/6। দেখো 25/18 আসছে, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে
নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।